স্বামী ছাড়া ব্রতে চতুর্থ দিন পালন করলাম ছেলে মেয়েদের নিয়ে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। মঙ্গল আরতি হয়ে গেছে, এখন রান্নাঘরে নিয়ে যাচ্ছি। তারপর এখন রান্নাও বসাবো, কেননা জয়িতা যাবে স্কুলে, সেজন্য কিছু একটু হবিষ্যান্ন করে দেবো অল্প করে। রাত্রিবেলা ফুলের কুড়িগুলো রেখে দিয়েছিলাম এরকম জলেতে, যাতে ফুটে যায়। তো অর্ধেক ফুটেছে। আজকে তো জবা আর বেলপত্র ভগবানকে নিবেদন করার দিন, তো সেই জন্যই। তো যাই হোক, এখনই নিবেদন করব, সমস্ত কিছু গুছিয়ে নিই, রান্নাটা বসিয়ে অভিসানা বসিয়ে দিয়ে তারপর চলে এলাম আবার একটুখানি কর্পূর আর চন্দন ঘষে নিচ্ছি। তারপর সমস্ত ফুলে বেলপাতা, তুলসী পাতা সমস্ততে দিয়ে তারপর সব নিবেদন করব। আর সকালবেলায় কর্পূরের গন্ধটা খুব ভালো লাগে, চন্দনের গন্ধটা। যাই হোক, সবকটা নিয়ে নিয়েছি, ফুলে আর এতে ধুয়ে রেখে দিলাম। এখন নিবেদন করে নিই ভগবানের কাঁধে। আর কাঁধে তো দেওয়া রাখতে পারা যাবে না, তো চরণে দিয়ে দিলাম, আর গোপালের কাঁধে রাখা গেল। যাই হোক, এরমভাবেই নিবেদন করা হয়ে গেছে। তারপর ভগবানকে ভোগ নিবেদনও করেছিলাম, অভিসান্ন। আজকে আলু ভাতে দিয়েছি সকালবেলা শুধু, আর ঘি দিয়ে ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। জয়িতাকে দিয়ে দেবো, ও অল্প একটু প্রসাদ পাবে, পেয়ে তারপর নিয়ে চলে গেছে। আর ওর গাড়িও আসবে বলে চলে। যাই হোক, নিচের দিকে যাচ্ছে। তো তারপর আমি আবার জবে বসে পড়ি, কিছুক্ষণ পর আবার চলে আসি। আজকে তো তর্পণ করব, কারণ আমি একবারই তর্পণ করি, প্রত্যেক দিন করা সম্ভব হয় না। তো আজকেই সেই দিনটা ভাবলাম করে নিই, তর্পণের সরঞ্জাম নিয়ে আর বসে পড়লাম। আর এর তর্পণের জিনিস আমি সব কিছু দিয়ে দিয়েছিলাম, কীভাবে কি তর্পণ করতে হয় না হয়, মানে মন্ত্রগুলো। যাই হোক, অনেকক্ষণ পর আবার ঘরদোর পরিষ্কার করে নিচ্ছি, কাজকর্ম সারবো। সকাল থেকে কিছু সারা হয়নি। ঠাকুরঘর তো সকালবেলায় মুছে নেই, কিন্তু বাদ বাকি আর দুটো ঘর মোছা হয় না, তো সেটা মুছে নিয়ে তারপর কাজকর্ম সেরে দুপুরের জন্য আবার হবিষ্যান্ন বন্যাতে বসিয়ে দিয়েছি। এখন প্রেশার কুকারের মধ্যে করছি, কারণ আলাদাভাবে গামলিতে করলে এই চালটা ফুটতে অনেকখানি দেরি হচ্ছে সেদ্ধ হতে। তো প্রেশার কুকারে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন গাটি কচু আর আলু সেদ্ধ দিলাম, আর সন্দক লবণ দিয়ে ঘি দিয়েছি, কাঁঠালি কলা দিয়েছি। আর আলু ভাতেটা মাখা হয়নি, গরম ছিল, তাই ভগবানকে দিয়েছিলাম ঠান্ডা করে। তারপর আমি একটুখানি মেখে নিয়েছি ঘি দিয়েই, সেটাই এখন প্রসাদ পাচ্ছি। তারপরে গোবর এসে প্রসাদ পাবে। আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে প্রেশার কুকারের মধ্যে, আর একটু জলটা কম দিয়েছিলাম, তাই বেশি জল মতো হয়নি। খেতে বেশ দারুণ লেগেছে। এটা হলো সন্ধ্যাবেলা, সন্ধ্যা আরতি করে নিচ্ছি, দীপদানও আবার করব। আর সন্ধ্যা আরতির পর আজকে তো রাত্রিবেলা রান্নাবান্না নেই, রাত্রিবেলা একটুখানি দুধ জাল দিই, সেই সেবা পাই। আর যাই হোক, ভগবানকে এখন আরতি করে নিচ্ছি। শিব সুখনা এই যে দুধটা মিচিয়ে দিয়ে জাল দিই, দুধটা যখন জাল দেবো মিচিটা দিয়ে দেবো, মিচিটা গুলে যাবে, আর ফুটে গেলে তারপর ঠান্ডা করে ভগবানকে সেবা দিয়েছিলাম। এই রাতের প্রসাদ। আর আজকের মতো ভিডিও শেষ করছি। হরে কৃষ্ণ।